বেশ কিছু ব্যাগও পড়ে আছে এদিক ওদিক। সৌরেন যেন মন্ত্রমুগ্ধের মতো ঘরের ভেতর ঢুকে পড়ল। তার দু চোখকে যেন সে বিশ্বাসই করতে পারছে না। এই বুড়ি যে এই ভাঙাটা বাংলোয় 7 রাজার ধনভাণ্ডার লুকিয়ে রেখেছে। হঠাৎ গদাই ছিটকে এসে পড়ল সৌরেনের ওপর। প্রবল ধাক্কায় দুজনে গিয়ে আশ্রয় পড়ল গয়নাগুলোর ওপর। ওরা ধাতস্থ হবার আগেই ঘরের ভারী দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল, আর ভেসে এলো একটা প্রবল খ্যাঁকে হাসি। সৌরেন দৌড়ে এসে দাঁড়ালো ঘরের একমাত্র বড় গড়াদের জানলাটায়। এই বুড়ি, এটা কি হলো? এই বুড়ি, এই কথাই ভেঙে ফেল দরজাটা, ভাঙ। বুড়ি এ কথায় খ্যাঁক করে হাসতে লাগলো। গদাই দরজায় গায়ের জোরে ধাক্কা দিয়েও খুলতে পারলো না। তাকে যে ওই একরত্তি বুড়ি ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়েছে সেটা আর বলতে হবে না। এই বুড়ি বুড়ি, এই দরজা খোল, দরজা খোল, এই দরজা খোল বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খোল দরজা। চুপ! এ চোরের আবার বড় গলা। কি ভেবেছিস আমি জানি না তোরা কি করিস? তোরা তো চোর। তোরা বাঁচলেই বাকি, মরলেই বাকি। ও আজ কতদিন পর তিনটে শিকার হাতে পেলাম। আগে ওটাকে খাবো আমরা, তারপর তোদের ঘাড় মোটকাবো। মাঝখানে দেখতে চলে যাবে আমাদের। বুড়ির কথার মাঝখানেই গদাইও জানলার কাছে চলে এসেছিল। দুজনে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। কি ভয় লাগছে নাকি? ওই দেখ, আজ যার থেকে তুই গয়না চুরি করেছিলিস তাকে আমার ছেলে এখানে টেনে এনেছে আগে। দেখ দেখ দেখ। বুড়ির কথায় দুজনেই ঘরের ভেতর আঁধারে দেখল বাসের সেই লোকটা হাত পা ছড়িয়ে পড়ে আছে ঘরের এক কোণে। ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে গেছে তার। সোনা দানা দেখতে গিয়ে এতই ব্যস্ত হয়েছিল তারা, লোকটাকে চোখেই পড়েনি। এমন সময় একটা বোঁটকা পচা গন্ধ নাকে এলো তাদের। ওরা চমকে আবার তাকালো বাইরে। দেখলো বুড়িটার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একটা লম্বা ছায়া। গোল গোল কুটিল চোখ তার। এ যে এই পৃথিবীর মানুষ নয় তার বলে দিতে হয় না। তার শরীর থেকেই এই বোঁটকা পচা মাংসের গন্ধটা বেরোচ্ছে। কি দেখছিস রে খোকা? ও আমার ছেলে রে। মরার পরে আমরা এখানে এসে বাসা করে আছি আজ এত বছর ধরে। সেই কবে আগুনে পুড়ে মরেছি আমরা। তখন এই জঙ্গলখানা একটা গ্রাম ছিল। এই বাংলোয় বসতো লাল মুখো সাহেবদের আড্ডা। আমরা তাদের মারলাম, তারপরে এসে এখানে বাসা করলাম। এক এক করে মানুষ মেরে খেয়ে খেয়ে এই গ্রাম আমরা শ্বাস